সময়ের অ্যালবাম। কখন কি ঘটেছে তার ছোট ছোট চিত্র তুলে ধরলাম। ওরা তখন অনেক ছোট, আনন্দে উৎফুল্ল একত্রে মিলিত হতে পেরে। ইতিহাসের হিরো এবং হিরোইনরা। ইতিহাসের হিরো। গভীর রাত্রির নিস্তব্ধতা ভেঙে যেভাবে বাচ্চারা কোটা আন্দোলনের জন্য প্রধানমন্ত্রী তৎকালীন বিরক্তি প্রকাশ করে স্লোগান দিচ্ছে তা বলাই বাহুল্য। রুচিহীন এক বিব্রতকর স্লোগান, যাহা অবশ্যই কাম্য নয়। আমাদের দেশে চাকরি না পেয়ে অসংখ্য মেধাবী শিক্ষার্থী যেভাবে এইভাবে দেশের বিরক্তি বাইরে চলে প্রকাশ যাচ্ছে, করলেন, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে এবং যেই ভদ্রলোক মেধাবীরা ঢাকা মাটি বিশ্ববিদ্যালয়ের কামড়ে পড়ে আছে খ্যাতিমান ছাত্রদের তাদের যেন একজন ছিলেন। দেশের ভেতরে যোগ্য বর্তমানে জায়গায় চাকরি হয়, সেই জন্য তুরস্কে বাংলাদেশের এই এক বিশ্ববিদ্যালয়ে অভিশাপ চাকরি কোটাকে সংস্কার করছেন। করার জন্য দাবি জানাচ্ছি এবং যারা দেয়াল লিখন, সারা শহর নয় সারা বাংলাদেশ দেয়াল লিখন দিয়ে। আমাদের জনগণই কিন্তু আমাদের সরকার, সরকারের একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না। আমরা আমাদের দাবি যে এই কোটা, আমরা যদি যুক্তি দেখি 56% যদি কোটা নিয়ে চলে যায়, তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব? যখন আমাদের বাবা দাদাদেরকে রাজাকার বলছে, তো তখন তার আমরা থেমে থাকতে পারি না। আর এটাকে যে অযৌক্তিক কোটা বলছে, সে 1971 সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল, কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তিক মেনে নিতাম, আজকে আর বাংলাদেশের সূর্য দেখা লাগতো না, আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা লাগতো। আমরা ঝামেলার ভয়ে বা ঝামেলা কি আছে কিনা তা খুঁজে খুঁজে দেখছি না। আমরা আমাদের আন্দোলন করতে এসেছি, আমরা আমাদের দাবি জানাতে এসেছি, সেটাই করছি। পুলিশ বাধা দেয়নি? আপনি পাকিস্তান আমলকে উদাহরণ হিসেবে টেনে নেন না, কোন আমলে পুলিশ বাধা দেয়নি? এবং পুলিশ তো আসলে সরকারের একটা বাহিনী, এই জন্যই যে সরকার যদি বলে এখন গু খা, তাহলে ওরা গুই খাবে, তো ওরা এটাই করছে। অনেক ভাই আপনি অনেক রাগ হয়েছেন, একটু আদর করে দেন। না না, সে তো রাজাকারের বাচ্চা। ব্রাহ্মণবাড়িয়ার আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বাক্যালাপ অশালীন হয়েছে, যা আপনার কোনো অধিকার নেই সমস্ত আমাকে রাজাকারের বাংলাদেশ বাচ্চা বলার। বিরক্তির সাথে দেখেছে। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের কথা বলেছেন। মেয়েটি খুবই ব্যক্তিত্ব নিয়ে চলে। তার আজকের এই অগ্নি শর্মা মূর্তি দেখে অভিভূত বাংলাদেশ। আমি একটা মুক্তিযোদ্ধা কাজেই পরিবারের সন্তান, আপনি আমাকে রাজাকার আমরা ভাষা ব্যবহারে যেন সংযত হই। ব্যবহার যেটা আমি বলেছি এটা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই বন্ধু, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমাকে এই ধরনের অপমান করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি 2-3 বার বললাম আমি দেখেছি, তাও বলে সে আপনি দেখেছেন, সে আমাকে চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস না! আমার কথা বলে আবার আপনি উপস্থাপনা শেষে এটা বলতে পারেন। যখন উত্তাল সারা বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ যখন সারা বাংলাদেশে ফেটে পড়েছে, তৎকালীন সময়ের একটি গান সহ সম্বলিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রচারিত
সুন্দর করে নজরুল ইসলামের গাওয়া গান। প্রতিবাদ মুখর শিক্ষার্থীরা এই গানটি প্রচার করে শক্তি সঞ্চয় করেছে আবার নতুন করে কোটা আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে। থেমে থাকেনি তাদের বেগমান ধারা, যেটি ৩৬ দিন বহাল ছিল, অর্থাৎ জুলাই ১ থেকে শুরু করে ৫ই আগস্ট পর্যন্ত। এই ক্যামেরা দিয়ে তুলছিলাম, এই গলিতে কি বিভৎসতা নিজের চোখে দেখছি। মানুষ খুশিতে বিরিয়ানি বিলি করতেছে, মানুষ খুশিতে বিরিয়ানি খাওয়াইতেছে। এই যে প্লেট নিয়ে একজন ঢুকতেছে, শোষিত হতে 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 একটা সময় এভাবেই সব কিছু বিস্ফোরিত হয়ে ক্ষোভ বের হয়। মানুষ খুশি, অনেক খুশি। এই দোকানটা উৎসবের আমেজ পরবর্তী দিন অর্থাৎ ৬ই আগস্ট প্রত্যেক জায়গায় জায়গায় প্রচুর আনন্দ উৎসব করেছে, বিজয় উল্লাস করেছে।